অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ ও গণভোটের সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এমন শক্তি প্রদর্শন মানায় না। ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে সময় বেঁধে দেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, বরং সরকারকেই মনে রাখতে হবে তারা নির্বাচিত নয়, কেবল একটি দায়িত্বপ্রাপ্ত প্রশাসন। তিনি বলেন, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, 7 দিনের ভিতরে সিদ্ধান্ত না হলে অন্তর্বর্তী সরকার নিজেরাই সিদ্ধান্ত নেবে, এমন কথা আপনাদের মানায় না। তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ রেফারির ভূমিকা নেওয়ার বদলে অন্তর্বর্তী সরকার নিজেই এখন মাঠের খেলোয়াড়ে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোকে চাপের মুখে ফেলাই যেন এখন তাদের লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিলেন, এখন বলছেন 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে জামায়াতে ইসলামের প্রতি কঠোর সতর্কবার্তা দেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা একসময় উল্টো দিকে যাত্রা করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের হাত ধরে ফিরে আসতে চান তবে পরিণতি হবে ভয়াবহ। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণতি হবে আল্লাহ মালুম। গণভোট প্রসঙ্গেও বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দেশে নির্বাচনের দিন ছাড়া গণভোটের কোনো বিকল্প নেই। আইন ও সংবিধান পরিবর্তনের নামে জনগণের উপর নৈতিক চাপ সৃষ্টি করা যাবে না। আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ব্যঙ্গ করে সালাউদ্দিন বলেন, সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন, আর সেদিনই তারা জনগণকে রাস্তায় নামতে আহ্বান দিচ্ছেন, যেন পাগলের সুখ মনে মনে। তিনি আরও বলেন, যদি দুঃসাহস থাকে তাহলে আসেন, দেখেন জনগণ কিভাবে আপনাদের আপ্যায়ন করে। দেশে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার জন্য তিনি সরকারের শীর্ষ পর্যায়কে দায়ী করেন। তার দাবি, বাংলাদেশকে অশান্ত করে তোলার ষড়যন্ত্রে হাত রেখেছে ভারতও। সালাউদ্দিন বলেন, ভারত চায় অস্থিতিশীল বাংলাদেশ। যারা সেই ষড়যন্ত্রে যুক্ত, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যে নতুন করে তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্ক এখন যে আরও টানাপোড়েনের তা বলার অপেক্ষা রাখে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।